বাঁকুড়া জেলার শালদোড়া গ্রামের হাসপাতালকে কেন্দ্র করে ফের সামনে এলো স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন। হাসপাতালে স্যালাইন ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন শালদোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা বাউরি। তার অভিযোগ, হাসপাতালের চিকিৎসা পরিষেবায় একাধিক ত্রুটি দীর্ঘদিন ধরেই রয়েছে। রোগী বা তাদের পরিবারের সদস্যরা অভিযোগ জানালেও সেই অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে না। বিধায়িকার দাবি, যেসব স্যালাইন ব্যবহারের অনুপযুক্ত বা বাতিল বলে চিহ্নিত হয়েছে সেগুলি এখনও রোগীদের দেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠছে। এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে তিনি বলেন, মানুষের জীবন নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া চলতে পারে না। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা প্রশাসনের দায়িত্ব। চন্দনা বাউরি আরও দাবি করেন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরবরাহ করা নতুন স্যালাইনের পর্যাপ্ত মজুদ হাসপাতালের গুদামে রয়েছে। তা সত্ত্বেও কেন সেই স্যালাইন ব্যবহার না করে পুরনো বা বিতর্কিত স্যালাইন ব্যবহার করা হচ্ছে তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান বিধায়িকা। তিনি বলেন, সাধারণ মানুষ সরকারি হাসপাতালের উপর ভরসা করে চিকিৎসা করাতে আসেন, সেই বিশ্বাস কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যায় না। রোগী নিরাপত্তা ও উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হলে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বিধায়িকার বক্তব্য, এই ধরনের অভিযোগ যদি সত্যি হয় এবং একইভাবে চিকিৎসা পরিষেবা চলতে থাকে তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের আস্থা আরও কমে যাবে। তাই অবিলম্বে গোটা বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। একজন পেশেন্ট পার্টির ফোন পেয়ে আমি সালতড়ার যে হসপিটাল আছে সেই হসপিটালে আসি এবং ওনারা আমাকে ফোনে বলেছিলেন যে কিছু পেশেন্ট, এখানে জ্বরের পেশেন্ট ভর্তি আছে, যারা ইঞ্জেকশন দিলেই তারা কাঁপছে, একদম থরথর করে কাঁপছে, একদম বেড সহ কেঁপে মানে উল্টে পড়ে যাওয়ার মতন কেস। তো সেইটা এসে পর আমি দেখলাম পুরো মহিলার যে রুম আছে, ফিমেল ওয়ার্ড মেল ওয়ার্ড দুটোই ঘুরে ঘুরে আমি দেখলাম এবং প্রত্যেকের মুখে একটাই কথা, ইঞ্জেকশন দিলেই কিন্তু কাঁপছে। এটা ইঞ্জেকশনের নাকি ওই যে স্যালাইনগুলো দিচ্ছেন সেগুলোর প্রবলেম, সেটা আমি ক্ষতি দেখলাম চারিদিকে। গোডাউন সহ গিয়ে দেখলাম, বিএমএইচকে ফোন করলাম 6বার 7বার, করার পর একবার ফোন ধরলেন, তো উনি এখনো পর্যন্ত হসপিটালে নেই। জানি না কোথায় আসছেন, আসবে কিনা সেটাও সন্দেহ। এখানে সবাইকার মুখে যেটা শুনলাম, মানে আসেই না, প্রায় অধিকাংশ সময় আসেনি না, ওনাকে দেখতেই পাওয়া যায় না। তো সেটা গেল। আর এখানে এসে পরে যেটা দেখলাম, এনএস যেটা ডাক্তারবাবু লিখে দিচ্ছেন এনএস দিতে হবে, সে জায়গায় দিচ্ছেন কি যেন আরএল দিচ্ছেন, আর একটা ডিএনএস আর একটা D10। এই স্যালাইনগুলো দেওয়া হচ্ছে, যেগুলো রিজেক্ট করা হয়েছে সেই স্যালাইনগুলো দেওয়া হচ্ছে। আর যেগুলো কেন্দ্রের থেকে পাঠানো হয়েছে নতুন এনএস স্যালাইন বোতলগুলো স্টক করা আছে, তো এখনো পর্যন্ত গোডাউনে পড়ে আছে। কাল থেকে রিপোর্ট হয়েছে, এখনো পর্যন্ত সেগুলো পৌঁছায় নাই। আমি বলার পর 2 পেটি নিয়ে গেল, তো সেগুলো দেওয়া হবে। এবং বিএমএইচকে ফোন করার পর উনি বললেন যে আমি সব রকম কমপ্লেন সিএমএইচকে করেছি। তো যেটা দেখলাম, সিএমএইচকে ফোন করে উনি কোনো কমপ্লেন করেন নাই, ওই একই রকমভাবে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা পেশেন্ট এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তো এটা তদন্ত করে দেখার জন্য আমি সিএমএইচকে বলেছি এবং বিএমএইচ যে আসছেন, এখনো পর্যন্ত আসেননি জানেনি। আমি এখনো পর্যন্ত আধা ঘন্টা ওয়েট করবো। এখন কটা বাজছে? 11:15 বাজছে, এখনো পর্যন্ত বিএমএইচ এখানে উপস্থিত নাই, এখনো পর্যন্ত আসে নাই। জানি না কোথাও হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন নাকি কি আছেন আমি জানি না, কোথাও কি যেন চেম্বার মেম্বার করছেন কিনা আমি সেটাও জানি না। খোঁজ খবর নিয়ে আমি দেখছি। তো ওনাকেও বিএমএইচকে বলবো ওনার ব্যবস্থা করুন। এবং এরকমভাবে হসপিটাল চলতে পারে না। প্রচুর মানুষ এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে, তাদেরকে বেশিরভাগই তো রেফার করে দেওয়া হয়, যেটুকুন থাকে এখানে সেগুলো ভালো করে চিকিৎসা হচ্ছে না। এটা প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি, আমি সাথে আছি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।